মন্ত্রী আজকে যদি শ্রমিকদের কথা ভাবতো, আপনাদের কথা ভাবতো, নিশ্চিতভাবে তারাপুরের ওই হসপিটালটাকে এখন সচল করে রাখতো। আমার বকলার বক্তব্য, সমাজ ব্যবস্থা পরিবর্তন আপনার হাত ধরেই হবে। কারণ আপনার ভোটের জন্যই, আপনার আঙুটা ছাপের জন্যই আজকে শ্রমমন্ত্রী হয়েছে। আপনার আঙুটা ছাপের জন্যই নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছে। আপনার আঙুটা ছাপের জন্যই স্বাস্থ্যমন্ত্রী তৈরি হয়েছে। আপনার আঙুটা ছাপ মানে ভোটের জন্যই, আপনার ভোটের জন্যই শিক্ষামন্ত্রী তৈরি হয়েছে। আপনার ভোটের জন্যই স্বাস্থ্যমন্ত্রী তৈরি হয়েছে। সর্বোপরি আপনার ভোটের জন্যই মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে। তাহলে আপনার ভোট নিয়ে যখন মন্ত্রিসভা গঠন হলো, সেই মন্ত্রিসভা আপনার পাশে কেন থাকবে না? যদি না থাকে তাহলে সিস্টেমের গন্ডগোল। তাহলে থাকার ব্যবস্থা আমাদেরকে আবার ভাবতে হবে। সংবিধান প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনাকে সরকার, নতুন সরকার গড়ার সুযোগ দেয়। প্রতি 5 বছর ছাড়া নতুন সরকার গড়ার সুযোগ সংবিধান আপনাকে দেয়। তো আপনি 2021 থেকে 2026, 2021-এ সুযোগ পেয়েছিলেন, সরকার গড়েছিলেন, ভোট দিয়েছিলেন, সরকার গড়েছেন। সেই সরকার আপনার পক্ষে আছে না নাই? আপনারাই বলুন। আপনার পক্ষে সরকার আছে? সরকার আছে? একটা জায়গা যদি বলতে পারেন এটা সরকার এক্সট্রা ফ্যাসিলিটি আমাকে দিচ্ছে, তাহলে জানবো অন্তত রানীনগরের মানুষেরা, রানীনগর মানে রানীদের নগর, এ স্বাভাবিকভাবে এখানে একটু কিং কিং ফিল, রাজা রাজা ভাব, এখানকার মানুষের জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দিয়েছে। একজন হাত তুলে বলুন। উল্টে কি হচ্ছে? আপনি ভোট দিয়ে পুলিশ মন্ত্রী তৈরি করলেন। পুলিশ মন্ত্রীর কাজ পুলিশকে সঠিকভাবে তার ব্যবস্থা করতে দেওয়া। পুলিশ নিরপেক্ষ থাকবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, দুর্নীতি হলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এই কাজটা পুলিশের, এটাও পুলিশ করতে চায়। কিন্তু পুলিশকে যদি বলে তোমার রানীনগর থানা থেকে বা তোমার দমকল থানা থেকে মাস গেলে আমাকে এত লক্ষ টাকা তুলে দিতে হবে, না হলে তোমাকে আমি ওই জায়গায় গ্যারেজ করে দেবো, অমুক জায়গায় ট্রান্সফার করে দেবো, সে পুলিশ ভাই করবে কি? যদিও পুলিশের সিট দ্বারা যুক্ত হওয়া দরকার, কারণ এই তৃণমূলকে তেল লাগিয়ে তারা চাকরি পায়নি, মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে। তাহলে এই পুলিশের যে অত্যাচার, আমার এক ভাই বললেন, এই অত্যাচার বন্ধ কিভাবে হবে? হাবিব ভাই অত্যাচার বন্ধ করবে? সম্ভব? হাবিব ভাইকে যদি আপনি আগামী দিনের পুলিশ মন্ত্রী বানান, তারপরে যদি অত্যাচার না বন্ধ হয়, প্রশ্ন হাবিব ভাইকে করতে হবে। এখন আপনি ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী বানিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকে গিফট দিচ্ছে বিনামূল্যে, আপনার নামে মিথ্যে মামলা। গিফট দিচ্ছে আপনাকে, আপনি উপকার করেছেন, ওনাকে পুলিশ মন্ত্রী বানিয়েছেন, তাহলে প্রতিদান তো দিতেই হবে, বিনামূল্যে শয়ে শয়ে মামলা। তাই আপনারা যদি মনে করেন এই পুলিশ মন্ত্রী ভালো নয়, এ আমরা দরকার নাই, তাহলে প্রতি 5 বছর ছাড়া ছাড়া সুযোগ আছে। 2026 সাল আসছে, রাজ্যের মানুষ যদি চায় নতুন পুলিশ মন্ত্রী আনতে হবে, যেই পুলিশের কাজ হবে, যেই পুলিশ মন্ত্রীর কাজ হবে পুলিশিংটা সঠিকভাবে করা, নারীর অধিকার যাতে সেখানে ঠিক থাকে, নারী যেন না নিরাপত্তাহীনতায় ভোগে, কেউ যেন না নিরাপত্তাহীনতায় ভোগে, সে যেন সঠিকভাবে কাজ করে, সেই রকম একটা পুলিশ মন্ত্রী আনতে হবে। সরকার আপনাকে সুযোগ দিয়েছে, আপনি সেই সুযোগটা কাজে সংবিধান আপনাকে সুযোগ দিয়েছে, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি বলে অপদার্থকে ধরে ওই জায়গায় বসিয়ে দিয়েছে। কাজের লোক বসানোর জায়গা সংবিধান আপনাকে দিয়েছে। আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদে আপনার, ভাই বসেন না, পেছনের লোকে তো অসুবিধা হচ্ছে, বসুন না, ওখানে পেছনের লোকের অসুবিধা হচ্ছে।
সংবিধানের 326 নম্বর ধারাতে আপনাকে ভোট দানের স্বাধীনতা দিয়েছে। গর্বের ভারতবর্ষ, গর্ববোধ করি আমরা আমাদের দেশ, আমাদের আপনার বীর পূর্বপুরুষ বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, ক্ষুদিরাম, বেগম হজরত মহল, মাতঙ্গিনী হাজরা, পিথিলতা ওয়াদ্দেদার, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি, মৌলানা আকরাম খাঁ সাহেব থেকে শুরু করে হোসেন আহমদ মাদানী সাহেব থেকে শুরু করে আপনার আমার পূর্বপুরুষেরা লড়াই সংগ্রাম করে কেউ জীবন দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে ব্রিটিশ মুক্ত ভারত তৈরি করলো। তারপরে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আপনার আমার হাতে একটা দেশ কিভাবে চলবে কিতাব বই তুলে দেওয়া হলো, গাইডলাইন তুলে দেওয়া হলো, যেটা 1950 সালে আমার দেশ অ্যাডাপ্ট করলো। তার নাম হচ্ছে সংবিধান। সেই সংবিধানের যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এক একটা অনুচ্ছেদকে, এক একটা সেকশন, এক একটা ধারাকে, আর্টিকেলকে যদি আমরা মান্যতা দিয়ে চলি, আমাদের সামনে কেউ পেরে উঠতে পারবে না, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। সংবিধানকে সামনে রেখে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজেস কোর্ট, সংবিধানকে সামনে রেখে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। সংবিধানকে সামনে রেখে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সবটাই তৈরি হয়েছে। সংবিধানকে সামনে রেখে আপনার আমার ভোটদানের স্বাধীনতা হয়েছে। এই যে ভাই বলছিলেন পুলিশি অত্যাচার, একটু আমি শুনিয়ে দিতে চাই। 2025 সালের 6ই নভেম্বর সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এসেছে অবজারভেশনকে, একটা বিষয়কে রেখে, যে পুলিশ কাকে কখন কিভাবে অ্যারেস্ট করবে। সেই জাজমেন্টে বলা হচ্ছে আপনাকে গ্রেফতার করলে লিখিত দিতে হবে গ্রেফতারের কারণ। কি করতে হবে? লিখিত দিতে হবে গ্রেফতারের কারণ। কোর্টে প্রডিউস করার 2 ঘন্টা পূর্বে হলেও আপনাকে সেই কাগজ বুঝিয়ে দিতে হবে। কিন্তু আজকে আপনাকে বলুন, রাতের অন্ধকারে আপনার বাড়ি মহিলা সদস্য থাকার ফলেও রাতের অন্ধকারে আপনার বাড়ি এসে তাণ্ডব চালিয়ে কাউকে তুলে নিয়ে চলে গেল। কি আপনি বিরোধী দল করেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, বা আপনি XYZ করেছেন। কিন্তু আমরা যতটুকু জানি, পুলিশ কোড অনুযায়ী যদি রাতের অন্ধকারে, রাত্রে যদি কোনো বাড়িতে যায় বা দিনের আলোতে কোনো বাড়ির মধ্যে যদি প্রবেশ